पश्चिम बंगाल के चोपड़ा में प्रधानमंत्री आवास योजना के सर्वे को लेकर विवाद खड़ा हो गया है। सोशल मीडिया पर एक वीडियो तेजी से वायरल हो रहा है जिसमें सर्वे के दौरान 500 और 1000 रुपए रिश्वत लेने का आरोप लगाया जा रहा है। इस वीडियो में एक बीजेपी नेता का नाम भी सामने आने के बाद राजनीतिक बयानबाजी तेज हो गई है। हालांकि इस वायरल वीडियो की स्वतंत्र रूप से पुष्टि नहीं हो सकी है और प्रशासन की ओर से भी अभी तक कोई आधिकारिक बयान जारी नहीं किया गया है। बीजेपी नेता शंकर अधिकारी ने कहा कि अगर जांच में किसी भी बीजेपी नेता या कार्यकर्ता की संलिप्तता सामने आती है तो निष्पक्ष जांच होनी चाहिए और दोषियों के खिलाफ सख्त कानूनी कार्रवाई की जानी चाहिए। वहीं आरोपों में नाम आने वाले बीजेपी नेता कमरुल हुड्डा ने सभी आरोपों को सिरे से खारिज कर दिया है। उनका दावा है कि ये तृणमूल कांग्रेस की सोची समझी राजनीतिक साजिश है। उन्होंने आरोप लगाया कि उनका नाम जानबूझकर बदनाम करने के लिए इस वीडियो में जोड़ा गया है और वो इस मामले को पार्टी के वरिष्ठ नेतृत्व के सामने उठाएंगे। अब इस वायरल वीडियो को लेकर चोपड़ा की राजनीति गर्मा गई है, लेकिन सबसे बड़ा सवाल यही है, क्या जांच में रिश्वत के आरोप सही साबित होंगे या फिर ये मामला सिर्फ राजनीतिक आरोप प्रत्यारोप बनकर रह जाएगा। फिलहाल इस पूरे मामले में प्रशासन की जांच और आधिकारिक प्रतिक्रिया का इंतजार है। जांच पूरी होने के बाद ही इस वायरल वीडियो और लगाए गए आरोपों की सच्चाई स्पष्ट हो सकेगी। আবাস যোজনা ঘরের সার্ভে করতে গিয়ে 500 টাকা নেওয়ার আপনার বিরুদ্ধে উঠে আসছে, কি বলবেন? আমার বিরুদ্ধে যে 500 টাকার ব্যাপারটা বলতেছে, আমিও ভিডিওটি দেখেছি। এটা পুরাপুরি আমাদের বিধায়ক চোপড়ার হামিদুর রহমান, উনার গ্রামে ফটো হচ্ছিল, উনার লোক ফটো করছিল। উনার লোক ফটো করাতে আমার নামে, আমি যেহেতু ভারতীয় জনতা পার্টি করি, উনার বুকের উপরে উনি সহ্য না করতে পারে, উনি এটা পরিকল্পিতভাবে পুরা সাজানো গুজানো, এটাকে 500 টাকা ওরা নিয়েছে, ওদের লোক। যে ভিডিওটি যে ছেলেটি করেছে, ওই ছেলেটি ওর হারমাত বাহিনী, ওর হাত ওনার উপরে আছে, হামিদুলের হাত আছে। হামিদুর রহমান পুরা কল্পনা করে, পুরা জোরে এগুলো সাজানো গুজানো করে পুরা সাজাই আমার নামটাকে বদনাম করার জন্য, আর আমার ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য উনি এই এলিগেশনটি আমার উপরে 500 টাকার লাগাইছে। কেন? কারণটা কি? আপনার লাগাবে কেন? আমি যে 2016 থেকে বিজেপি ভারতীয় জনতা পার্টি করি, তখন আমাদের দল তখন বিরোধীতে ছিল, টিএমসি সরকার ছিল। টিএমসি সরকারের আপনারা জানেন যে টিএমসি সরকার বিজেপির একটা ঝান্ডা দেখলে আমাদেরকে তাড়া করতো, কংগ্রেসের একটা ঝান্ডা দেখলে তাড়া করতো, সিপিএমের একটা ঝান্ডা দেখলে তাড়া করতো। 2023-এ নমিনেশন করতে দিল না। আপনারা মিডিয়া পার্সন জানেন সব কিছু। আমি আর শাহিন আক্তার আমাদেরকে 4বার জেল খাটাইছে। বিজেপি সহ্য করতে পারতেছিল না, টিএমসি সরকারটাই পুরো ওয়েস্ট বেঙ্গলে। এই ভিডিওটা মধ্যে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির নাম করে, বিজেপির নাম করে ঘরের টাকা আদায় করা হচ্ছে, 500 টাকা 1000 টাকা এরকম করে। আর কে বা কারা করছে তার জন্য আপনাদের টাকা। আমাদের পার্টির পুরো নির্দেশ রয়েছে যে কে বা কারা বিজেপির নাম করে, যেই হোক না কেন, সে যত বড় নেতা হোক, যদি ঘরের নামে টাকা নেয় 500-1000 করে, তাকে আমরা বলবো যে সে আমাদের বিজেপির লোক হতে পারে না। বলছি, ভিডিওর মধ্যে শোনা যাচ্ছে কমরুল একটা নাম, তিনি কি আপনাদের দলীয় কর্মী? কমরুল হুদা নামটা উঠে আসতেছে, অনেকে বলছে কমরুল হুদা। কমরুল হুদা আমাদের পার্টির কেউ নয়, পার্টির কোনো নেতা নয়। আমি প্রশাসনকে বলবো, এই ধরনের যদি কোনো কার্যকলাপ আপনারা দেখেন যে ঘরের নাম করে 500 বা 1000 টাকা নেওয়া আছে, তাকে দ্রুত তাকে অ্যারেস্ট করুন, তাকে জেলে পুরতে হবে। তো আপনারা কি এই বিষয়টা পুলিশের নজরে নিয়ে আসবেন? অবশ্যই আমরা ভিডিও পেয়েছি এবং আমরা এই যে কমরুল হুদার নাম আসতেছে বারবার, আমরা প্রশাসনকে বলবো যে কমরুল হুদা আমাদের দলের কেউ না, এবং কি কেউ যদি ঘরের নাম করে টাকা আদায় করে, তাকে আমরা প্রশাসনকে বলে তাকে অ্যারেস্ট করুন। সে বিজেপির লোক হতেই পারে না। বিজেপিকে বদনাম করার জন্য এখনও টিএমসিরা চক্রান্ত করছে।
किशनगंज अब बदल रहा है और अब आपके बिजनेस को भी चाहिए एक बड़ी पहचान। बस स्टैंड, डे मार्केट, फ्लाईओवर, पश्चिम पाली, हॉस्पिटल रोड, लहरा चौक जैसी प्राइम लोकेशंस पर कराइए अपने ब्रांड की दमदार ब्रांडिंग, जहां हर दिन हजारों लोगों की नजर जाएगी सीधे आपके बिजनेस पर। A1 इंडस्ट्रीज, आज ही संपर्क करें।